আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। কাছে কিংবা দূরে, গ্রাম কিংবা শহরে যারা যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা ইতিপূর্বে কিন্তু মিম সাকিনের ইকফা অর্থাৎ 18 নম্বর পর্ব শেষ করেছি। আজকে আমরা নতুন পর্বে চলে আসলাম 23 নম্বরে আলিফ জায়দা। আমরা আজকে 19 নম্বর পর্বে চলে আসলাম 23 নম্বরে আলিফ জায়দা। আর ক্লাসটি শুরু করার আগে এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং যারা চ্যানেলটি আগেই সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। তো যাই হোক, কথা না বাড়িয়ে ক্লাস শুরু করব। আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। 23 নম্বরে আলিফ জায়দা। 23 নম্বরে আলিফ জায়দা। জায়দা অর্থ অতিরিক্ত। আলিফ জায়দা 3 রকম। আমি আবারও বলছি, 23 নম্বরে আলিফ জায়দা। জায়দা অর্থ অতিরিক্ত। আলিফ জায়দা 3 রকম। একটু পড়ে নেই। ছন্দ: পড়ার সময় পড়তে হয় না, লেখার সময় লিখতে হয়। পড়ার সময় পড়তে হয় না অর্থাৎ সেখানে আলিফ জায়দা থাকবে কিন্তু পড়তে হবে না, কিন্তু এটা লেখার সময় লিখতে হবে। অতিরিক্ত সেই অক্ষরকে আলিফ জায়দা অক্ষর বলা হয়। আলিফ জায়দা চেনার জন্য উপরে গোল চিহ্ন রয়। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এই যে উপরে একটি চিহ্ন রয়েছে গোল চিহ্ন, এই আলিফ জায়দা অর্থাৎ কোনো অক্ষরের উপরে যেরকম গোল চিহ্ন দেখা যায় তাহলে এটাকে বুঝে নিতে হবে আলিফ জায়দা। তাহলে আলিফ জায়দা যেখানে থাকবে সেখানে কিন্তু টেনে পড়া যাবে না। এবং আনা শব্দের আলিফটাকেও আলিফ জায়দা বলা হয়। আনা শব্দের আলিফটাকেও আলিফ জায়দা বলা হয়। বিশেষ দ্রষ্টব্য: আলিফ জায়দা অক্ষর হিসাবে এই 4টি অক্ষর অধিকাংশ জায়গায় ব্যবহৃত হয়। আলিফ লাম ওয়াও ইয়া। আলিফ লাম ওয়াও ইয়া। পড়া: আলিফের উপর গোল চিহ্ন এটাই আলিফ জায়দা, টেনে পড়া যাবে না। আবারও বলছি, আলিফের উপর গোল চিহ্ন এটাই আলিফ জায়দা, টেনে পড়া যাবে না। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা এখন আমাদের মেইন পড়ায় চলে যাব। আমরা ইতিপূর্বে যে পড়াগুলো পড়লাম তার এই কথাগুলোর মাঝে বুঝতে পারলাম যে যদি কোনো অক্ষরের উপর আলিফ থাকে তাহলে সেখানে টেনে পড়া যাবে না, এটাকে আলিফ জায়দা বলা হয়। অর্থাৎ এখানে টান দিয়ে পড়া যাবে না, লম্বা সুরে পড়া যাবে না। যদি কেউ লম্বা সুরে পড়ে তাহলে তার পড়া ভুল হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এবং যারা ক্লাসটি ঠিকভাবে বুঝতে পারতেছেন না বা কারো যদি কষ্ট হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানিয়ে দেবেন এবং ইনবক্সে নক করবেন। আপনার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর দেওয়ার আমি অবশ্যই চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা এখন একটু বানান করে পড়ি। বানান করে পড়ব। হামজা জবর আ, ফা জবর ফা। এই যে এখানে আলিফ জায়দা রয়েছে, এই যে আলিফের উপর গোল চিহ্ন রয়েছে। এখানে এক আলিফ মাদ হওয়ার কথা ছিল, কারণ জবরের বামে খালি আলিফ ছিল। জবরের বামে খালি আলিফ ছিল, এখানে এক আলিফ মাদ হওয়ার কথা ছিল, কিন্তু এখানে মাদ না হয়ে কী হলো, আলিফ জায়দা, যার কারণে এখানে টেনে পড়া যাবে না। এখানে যত দ্রুত পারি আমরা তত দ্রুত পড়ে নেব ইনশাল্লাহ। যেই কীভাবে পড়ব: হামজা জবর আ, ফা জবর ফা, আফা। আমরা যদি বলি আফা তাহলে কিন্তু ভুল। আমরা এখানে দ্রুত পড়ে নেব এবং মিল করে পড়ব তাসদিদ ধরে। আফা, হামজাজের ই পড়ব মিমের সাথে ইম। আফা ইম, এখানে মিল করে পড়ে নিলাম। তাসদিদ হচ্ছে গুণনা করতে হবে। আফা ইম, সকল ধরনের গুণনাকে এগালি পরিমাণ গুণনা করতে হবে। আফা ইম, মিমজের মিমি পড়ব নুনের সাথে মিন। আফা ইম মিন, এটা স্টার চিহ্ন জাস্ট এখানে থামার জন্য আর কি এটা ব্যবহার করা হয়েছে। মিম জবর মা, লাম আলিফ জবর লা, এখানেও টানা যাবে না। এই যে আলিফ জায়দা, উপরে চিহ্ন গোল চিহ্ন রয়েছে। আলিফ জায়দা চেনার জন্য উপরে গোল চিহ্ন রয়। তাহলে কীভাবে পড়বো? মালা, এখানে টানা যাবে না, যে মালা এরকম টানা যাবে না। এখানে যত দ্রুত পড়ি আমরা তাড়াতাড়ি পড়ে নেব। মালা, হামজাজের ই, হাজের হি, হায়ের নিচে খারাজের এগালিব মাদে আসলি, তাই না? এক দাগ যেখানে এগালিব টানতে হবে সেখানে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এখানে আমাদেরকে এগালিব পরিমাণ টেনে পড়তে হবে। তাহলে কীভাবে পড়বো? মালা ইহি।
সিন জবর সা, লাম জবর লা, খাড়া দাগ রয়েছে অর্থাৎ এক দাগ যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। সালা, সিনজের সি, লাম আলিফ জবর লা, এখানে টানা যাবে না। এই যে গোল চিহ্ন রয়েছে, আলিফ জায়দা টেনে পড়া যাবে না, এটাই আলিফ জায়দা টেনে পড়া যাবে না। এই যে গোল চিহ্ন, আলিফ জায়দা চেনার জন্য উপরে গোল চিহ্ন রয়। তাহলে কীভাবে পড়বো? সালা সিলা, সা জবর সা, মিম পেশ মু, মু পড়বো অসাথে মু, এক দাগ রয়েছে, এক দাগ যেখানে এক আলিফ টেনে পড়তে হবে সেখানে। সামু, দাল জবর দা, এই যে এটাকে আলিফ জায়দা বলা হয়। যে উপরের চিহ্ন গোল চিহ্ন রয়েছে, এখানে টেনে পড়া যাবে না। সামুদা, সামুদা, এরকমভাবে। লাম আলিফ জবর লা, হামজা জের ই, লা ই, লামজা জবর লা, তাহলে কীভাবে পড়বো? লা ই লা। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন। আমরা এই পর্যায়েটা আমরা বানান করে পড়লাম, এখন আমরা উচ্চারণ দিয়ে পড়ব ইনশাল্লাহ। উচ্চারণ দিয়ে পড়ব আফা ইমিন। আমার সাথে একটু ঠোঁট মিলিয়ে মিলিয়ে সুন্দরভাবে পড়ুন ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে আপনার পরে এখানেই সুন্দর এবং স্পষ্ট হয়ে যাবে এবং আপনি শিখতে পারবেন। একটু মনোযোগ সহকারে দেখুন। আফা ইমিন মালাইহি সালাসিলা সামুদা লা ইলা, এখানে টেনে টেনে পড়া যাবে না, এখানে আমরা পড়ব লা ইলা, লা ইলা। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। যদি এই ক্লাসটি আজকের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যের মাঝে তা পৌঁছে দিবেন। আপনার একটি লাইক, একটি কমেন্টস আমাদের কাছে অনেক মহামূল্যবান এবং দামি। আপনার একটি লাইক কমেন্টস অন্যের কাছে ভিডিওটি নিয়ে যেতে সহায়তা করে, যার কারণে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিলে খুশি হব যে আজকের ভিডিওটি কেমন হয়েছে। ইনশাল্লাহ পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। আর সেই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক, এই আশা ব্যক্ত করে আজকের ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।